ট্রিলিয়ন ডলার মানে একের পর 12টা শূন্য। বাংলাদেশি মুদ্রায় কত টাকা তা ভেবে কুলকিনারা করাটাও কঠিন, তাই না? এই পরিমাণ অর্থের মালিক হবেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তিনি হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার। টাকার অঙ্কটা এত বিশাল যে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড এরকম 170টা দেশের বার্ষিক জিডিপি থেকেও বেশি। আজকের ওয়ার্ল্ড ইনসাইটে কথা হবে কিভাবে এলন মাস্ক এত অর্থ পাচ্ছেন, কেন তা নিয়ে এত বিতর্ক, আর এই ঘটনা থেকে বিশ্বের অর্থনীতি নিয়ে কি বার্তা পাওয়া যাচ্ছে। 2025 সালের জুনে এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার শেয়ার হোল্ডাররা সিদ্ধান্তে আসেন মাস্ককে 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন পে প্যাকেজ দেয়া হবে। এই প্যাকেজ তিনি পাবেন শেয়ার ও স্টক অপশন আকারে, ফলে টেসলার সিইও হিসেবে তার শেয়ার হবে দ্বিগুণ। টেসলা বলেছে প্রতিষ্ঠান যত এগোবে মাস্ক তত শেয়ার পাবেন। বর্তমানে টেসলার মার্কেট ভ্যালু প্রায় 1.5 ট্রিলিয়ন। এখানে আসলে বিতর্কটা কোথায়? জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতে বিশ্ব থেকে ক্ষুধা দূর করতে বছরে প্রায় $40 বিলিয়ন দরকার। আর এলন মাস্ক যদি ট্রিলিয়নিয়ার হতে পারেন, তার সম্পদের পরিমাণ হবে $1000 বিলিয়ন। ভাবুন তো, এই অর্থে কত বছর পৃথিবীকে ক্ষুধামুক্ত রাখা সম্ভব? অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে 2024 সালে ধনীদের সম্পদ বেড়েছে $2 ট্রিলিয়ন। বর্তমানে বিশ্বের সব সম্পদ ও বিনিয়োগের 45% এখন মাত্র 1% ধনী মানুষের হাতে। এমন অসমতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের সিনেটের বার্নি স্যান্ডার্স একবার প্রস্তাবও দিয়েছিলেন, যদি কারো সম্পদ $999 মিলিয়ন বেশি হয় তাহলে অতিরিক্ত অংশ সরকার বাজেয়াপ্ত করবে। তার ভাষায় $999 মিলিয়ন নিয়ে মানুষ নিশ্চয়ই বাঁচতে পারবে। অনেক দেশ এই পথে হাঁটছে, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন, বলিভিয়া আর আর্জেন্টিনায় ধনীদের ওপর অতিরিক্ত ওয়েলথ ট্যাক্স আছে। তাহলে এলন মাস্ক যে এত বিপুল সম্পদের মালিক, তা নিয়ে তার নিজের পরিকল্পনা কি? মাস্ক বলছেন, এ টাকা আমি খরচ করছি না, শুধু চাই যদি একদিন রোবট আর্মি তৈরি হয় আমি যেন তার নিয়ন্ত্রণ নিতে পারি। টেসলাকে তিনি বিশ্বের সবচেয়ে সামনের সারির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোম্পানি বানাতে চান। টেসলার বক্তব্য হলো এলন মাস্ক ছাড়া কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত। তাই অক্টোবরে মাস্ক যখন ইঙ্গিত দেন কোম্পানিতে তার মালিকানা বাড়ানো না হলে তিনি হয় সরাসরি পদ ছাড়বেন, নয়তো তুলনামূলক নিষ্ক্রিয় ভূমিকায় সরে দাঁড়াবেন। তাই তাকে এই পে প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নেয় টেসলা। একদিকে কারো পকেটে $1 ট্রিলিয়ন, অন্যদিকে কোটি কোটি মানুষের মৌলিক চাহিদাই মিটছে না। এলন মাস্কের এই ঘটনা শুধু ব্যবসায়িক অর্জন নয়, বরং নৈতিকতার দিক থেকেও বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন। সম্পদের এই অসম বন্টনের যুগে কেমন হবে ভবিষ্যৎ পৃথিবী? আর এমন পৃথিবীতে প্রযুক্তির জায়গাটা আসলে কোথায়? কমেন্টে জানান আপনার মতামত।